আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট। দর্শক, আমি আজকে এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটি আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। অন্যান্য প্রোডাক্ট এক্সপোর্ট করতে গেলে আপনাদের অন্যান্য স্টেটে ছুটতে হবে, কিন্তু আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি আলোচনা করব এটি আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। আপনারা পেয়ারাকে এক্সপোর্ট করা শুরু করে দিন। দর্শক, আপনার এলাকায় দেখুন, আপনার লোকালে দেখুন পেয়ারা বাগান আছে, সেই বাগান থেকে পেয়ারাকে পারচেস করে সেই পেয়ারাকে এক্সপোর্ট করা শুরু করে দিন। বর্তমানে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর পরিমাণে পেয়ারাকে উৎপাদন করা হয়ে থাকে। এই পেয়ারাকে এক্সপোর্ট করলে আপনাদের অন্যান্য স্টেটে ছুটতে হবে না, কারণ এই পেয়ারার উৎপাদন অন্যান্য স্টেটের মতো ওয়েস্ট বেঙ্গলেও প্রচুর পরিমাণে হয়ে থাকে। সেই জন্য আপনারা পেয়ারাকে এক্সপোর্ট করা শুরু করে দিন। এই পেয়ারাকে ইন্ডিয়া থেকে প্রায় পৃথিবীর 30টা দেশে এক্সপোর্ট করা হয়ে থাকে। তার মধ্যে সব থেকে বেশি পরিমাণে যে কান্ট্রিতে এক্সপোর্ট করা হয়ে থাকে সেটি হচ্ছে নেপাল। নেপালে এই পেয়ারা সব থেকে বেশি পরিমাণে এক্সপোর্ট করা হয়ে থাকে। তারপর বাহারিয়ান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, কুয়েত, মালদ্বীপ, নেপাল, ওমান, কাতার, সৌদি আরব, ইউএই, ইউকে, ইউএসএ, এইসব কান্ট্রিগুলোতে পেয়ারাকে বিগ অ্যামাউন্টের বেশি বেশি পরিমাণে এক্সপোর্ট করা হয়ে থাকে। তাহলে দর্শক, আপনাদের কি করতে হবে, এক্সপোর্টটা কিভাবে করতে হবে সেটা আমি আপনাদের পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। এখানে অনেকে ভয় করেন যে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শুরু করতে হলে এখানে দোকান ঘর করতে হবে, ফার্নিচার করতে হবে। না দর্শক, না, লোকাল ব্যবসার মতো না। আপনি পার্ট টাইম এক্সপোর্টের ব্যবসা কি শুরু করে দিতে পারবেন। প্রথমে দেখুন আপনার এলাকায় যেসব পেয়ারা বাগান আছে সেই সব পেয়ারা বাগানের সঙ্গে কথা বলে রেখে দিন, রেট কেমন চলছে সেটা জেনে রেখে দিন এবং পেয়ারা কিছু ফটো তুলে রেখে দিন। ফটো তুলে রেখে কাস্টমারকে পাঠিয়ে দিন, ইম্পোর্টারকে পাঠিয়ে দিন। এবার ইম্পোর্টার যখন পেয়ারার অর্ডার করবে তখন সেই সব সেটিং করা কৃষকদের কাছ থেকে বা মন্ডি থেকে সেই পেয়ারাকে কিনে সেটাকে এক্সপোর্ট করে দিন। এটাই হচ্ছে আপনার কাজ, আর কোনো কাজ নাই। তাহলে দর্শক, এখানে আপনাকে পেয়ারাকে স্টক করে রাখতে হচ্ছে না। আপনি যদি মুদিখানার দোকান করেন বা কোনো লোকালে ব্যবসা করেন তাহলে আপনাকে প্রোডাক্ট স্টক করে রাখতে হবে, কিন্তু এক্সপোর্টের ব্যবসা করলে আপনাকে প্রোডাক্ট স্টক করে রাখতে হবে না। আপনি কি করবেন, আপনি কোন একটি সাপ্লায়ার সেটিং করে রেখে দিন। আপনার এক্সপোর্টের অর্ডার আসবে, সেই সাপ্লায়ার কাছ থেকে মালটা কিনে সরাসরি এক্সপোর্ট করে দিন। এটাই হচ্ছে আপনার কাজ। আপনার কোথাও ছোটাছুটি করতে হবে না। আপনার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা নিজের নামে কোম্পানি সেট আপ করেও করতে পারবেন। আবার আমরা দিচ্ছি ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি, আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়েও আপনার এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। এই পেয়ারাকে বাই এয়ারে ছোট ছোট অ্যামাউন্টেরও শিপমেন্ট করতে পারবেন। তারপরে কন্টেনার ভর্তি করেও আপনারা এই পেয়ারাকে শিপমেন্ট করতে পারবেন। দর্শক, এবার আপনি হয়তো ভাবছেন আপনারা পার্ট টাইমে কিভাবে এক্সপোর্ট শুরু করবেন, পেয়ারাকে কিভাবে পার্ট টাইমে শুরু করবেন। দেখা যাচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের দোকান আছে বা বিভিন্ন ধরনের ব্যবসা আছে, বা আপনারা জব করেন, চাকরি বাকরি করেন, তাহলে কিভাবে শুরু করবেন। আপনাদের একটি সাপ্লায়ার, অর্থাৎ আপনার এলাকায় যেসব জায়গায় পেয়ারাকে উৎপাদন করা হয় সেই সব কৃষকদের সঙ্গে আপনাকে কথা বলে রাখতে হবে। তারপরে আপনার এক্সপোর্টে অর্ডার আসার সঙ্গে সঙ্গে সেই কৃষকদের কাছ থেকে মালগুলোকে কিনে এক্সপোর্ট করে দিতে হবে। এখানে আপনাকে কোনো স্টক করে রাখতে হবে না। অনেকের ভুল ধারণা থাকে যে এক্সপোর্ট শুরু করতে হলে মালকে স্টক করে রাখতে হয়। না দর্শক, না, এক্সপোর্ট ব্যবসা করলে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করলে আপনাকে মাল স্টক করে রাখতে হবে না। আপনার এক্সপোর্টের অর্ডার আসার সঙ্গে সঙ্গে মালগুলোকে কিনে এক্সপোর্ট করে দিতে হবে। এবার আপনারা ভাবছেন হয়তো এই পেয়ারাকে যে এক্সপোর্ট করব, যেতে তো 10 দিন সময় লাগবে, 15 দিন সময় লাগবে, তাহলে তো পেয়ারা নষ্ট হয়ে যাবে, পচে যাবে। না দর্শক, এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। কন্টেনার কি বলেন তো, রেফার কন্টেনার, ফ্রিজ কন্টেনার বুকিং করতে হবে। ফ্রিজ কন্টেনার বলতে কি বোঝায়, আপনারা নিশ্চয়ই কোল্ড স্টোর দেখেছেন, যেমন কোল্ড স্টোরে বিভিন্ন ধরনের প্রোডাক্টকে স্টোর করে রাখা হয়, সেরকমই ফ্রিজ কন্টেনার বুকিং করতে হবে। সেই ফ্রিজ কন্টেনারে আপনি যে টেম্পারেচার সেট করবেন সেই টেম্পারেচারে মালটা আপনার পৌঁছে যাবে। সেই জন্য এখানে ঠান্ডা অবস্থায় মালকে আপনি পৌঁছে দিতে পারবেন। এই ফ্রিজ কন্টেনারের যে টেম্পারেচার সেটাই হচ্ছে 30 ডিগ্রি থেকে -30 ডিগ্রি পর্যন্ত এই কন্টেনারের টেম্পারেচারকে সেট করা হয়ে থাকে। সেই জন্য আপনার যে টেম্পারেচারেরই প্রোডাক্ট হোক না কেন, আপনার প্রোডাক্টের টেম্পারেচার যদি 0 ডিগ্রি লাগে সেটাও আপনি সেট করতে পারবেন। আপনার প্রোডাক্টের টেম্পারেচার যদি -10 ডিগ্রির দরকার হয় সেটিও আপনি সেট করতে পারবেন। আপনার প্রোডাক্টের যদি 5 ডিগ্রি বা 10 ডিগ্রি টেম্পারেচার সেট করতে হয় সেটাও আপনি করতে পারবেন, কারণ এই রিফার কন্টেনারের যে টেম্পারেচার সেই টেম্পারেচার
30 ডিগ্রি থেকে -30 ডিগ্রি পর্যন্ত সেট করা হয়ে থাকে। সেই জন্য এখানে টেনশনের কিছু নেই। আপনারা বিভিন্ন ধরনের কাঁচা শাকসবজিকেও এক্সপোর্ট করতে পারেন চোখ বন্ধ করে। তবে কিছু কিছু প্রোডাক্ট আছে সেগুলো এয়ারের শিপমেন্ট হয়। আপনাকে সেলফ লাইফটা দেখতে হবে কার কি সেলফ লাইফ আছে। যাদের সেলফ লাইফ বেশি সেগুলো আপনারা কন্টেনারে করে শিপমেন্ট করতে পারবেন। আর যাদের সেলফ লাইফ খুবই কম, 1 সপ্তাহ, 3 দিন, 4 দিন, 5 দিন সেলফ লাইফ, সেগুলো বাই এয়ারে করে শিপমেন্ট করা হয়ে থাকে। সেই জন্য সেলফ লাইফ দেখতে হবে। সেলফ লাইফ দেখার জন্য ভিডিওতে কমেন্ট করুন, প্রোডাক্টের নাম লিখে আমি তার সেলফ লাইফ বলে দেবো কার কি সেলফ লাইফ আছে। তাহলে এখানে দর্শক, অনেকের মনে একটি ভুল ধারণা থাকে যে আমি যদি কাঁচামালকে এক্সপোর্ট করি সে তো পচে যাবে, নষ্ট হয়ে যাবে। না দর্শক, না। কাঁচামালের জন্য কন্টেনার আলাদা, শুকনো মালের জন্য কন্টেনার আলাদা হয়ে থাকে। পচে যাওয়ার কোনো গল্প নেই। তাহলে দর্শক, এই ভিডিও দেখার পর থেকে আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন এবং আপনি আপনার লোকাল ব্যবসাকে নিয়ে চলুন পৃথিবীর 200+ কান্ট্রিতে। আপনার যে ব্যবসায়ী থাক না কেন, যে দোকানেই থাক না কেন, সেই দোকানের সঙ্গে সঙ্গে পার্ট টাইমে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। আপনি যদি জব করেন, চাকরি বাকরি করেন, তাও আপনি পার্ট টাইমে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। আপনার কাছে যদি প্রতিদিন আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় থাকে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে ফুল টাইমে করা যায় এবং ফুল টাইমের সঙ্গে সঙ্গে পার্ট টাইমেও শুরু করা সম্ভব। তাহলে দর্শক, যারা মনে মনে ভাবছেন যে আমি আমার এলাকা থেকে আমি এক্সপোর্ট ব্যবসাকে শুরু করব, এক্সপোর্ট শুরু করে দেবো সারা পৃথিবী জুড়ে, তারা তাহলে পেয়ারাকে এক্সপোর্ট করা শুরু করে দিন। পেয়ারা দেখুন আপনার এলাকাতেই আপনি পেয়ে যাবেন। এবং এক্সপোর্ট ইম্পোর্টের যদি লাইসেন্স করতে চান, লাইসেন্স আমরাই আপনাদের করে দেবো। আপনি যদি কোম্পানি সেট আপ করতে চান, সেই কোম্পানি আমরাই করে দেবো। আপনি যদি নিজের নামে কোনো ব্র্যান্ড ওপেন করতে চান, নিজের কোম্পানির নামে যদি কোনো ব্র্যান্ড ওপেন করতে চান, সেগুলো আমরাই করে দেবো। এই জন্য টেনশনের কিছু নেই, একই জায়গায় সমস্ত কিছু হয়ে যাবে। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।